গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। উত্তর চব্বিশ পরগনা থেকে আমি মাম্পি বাট অমৃতা আমার আরও একটি ব্লগ নিয়ে শুরু করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত নিয়ে শুরু করলাম। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কি বলো তো, যে কোনো একটা ভিডিও করতে গেলে তো একটু কষ্ট করেই করতে হয়। এই একঘেয়েও হয়ে যায় প্রত্যেক দিনের ভিডিও, তাই না? কি আর করা যাবে বলো? কি বলো তো, আমাদের এই বাড়ির সংসারের কাজ আর চাষের কাজ এই নিয়েই তুলে ধরা হয়। বাইরের জগতে ঘুরতেও যাওয়া হয় না যে বাইরের জগতের একটু সেই সব ভিডিওগুলো তুলে ধরবো। তো এই সব নিয়েই সংসারের কাজ, এখানে ওখানে যাওয়া হয় না, এইসব নিয়েই তুলে ধরা হয় তোমাদের কাছে। তো দেখতেই পারলে সকাল সকাল আমি ব্রাশ হাতে রাস্তায় চলে গেছিলাম, রাস্তা থেকে আসলাম, এসে আবার শিউলি ফুল গাছ ঝাড়া দিয়ে কটা ফুল কুড়িয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ উঠোন ঝাড় দিয়ে আর একটু টোনগুলো নিকিয়ে দিয়েছি। তো তারপরেই আর এটা আমার দৌড়, রাস্তার দৌড়। আর এই যে ওপরটা একটু জল দিয়েছিলাম, তো ওই জন্য উঠোনে অনেকটা জল পড়ে গেছে। আর দেখো জলগুলো ভরে নিয়েছি, এগুলো ওপরে নিয়ে চলে যাব। আর তারপর আবার থালা বাসনগুলো মেজে নেব। আর কি বলো তো, সকালবেলা উঠেই চলে এসেছিলাম রাস্তায় ব্রাশ নিয়ে, তো তখন ঠান্ডা লাগছিল না। আর তারপরে কিছুক্ষণ পরেই ঠান্ডা লাগছিল, তো ওই জন্য একটু চাদরটা মুড়িয়ে দিয়ে নিলাম। কি বলো তো, ভালোই ঠান্ডা পড়ে গেছে। সবার ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে, আমাদের এদিকে তো মোটামুটি পড়েছে। আমার বাবার বাড়ির ওইদিকে তো আরও বেশি ঠান্ডা, কারণ ওইদিকে নদী আছে, তো নদীর দিকে আরও বেশি ঠান্ডা পড়েছে জানো তো। আর তো দেখো তারপরে আমি ওগুলো থালা বাসনগুলো মেজে আর জল নিয়ে ওপরে চলে তো দেখো একটা মাছ নিয়েছিলাম, তো ওই মাছটা আর কি কেটে ফেলছি। আর আমার না কিছুদিন ধরেই সেই রকমভাবে আমার ভিডিও আপলোড দেওয়া হয় না। দু এক সময় যে শর্টগুলো দেওয়া হয়, আর ব্লগ তো দেওয়াই হয় না। তো সেরকমভাবে আমার সবাইকে সাপোর্টও করা হচ্ছে না। তো দেখো আমি মাছটা কেটে ফেলছি। আর কি বলো তো, এই মাছটা কি সাইটিং মাছ না কী সব বলে জানি না অত। তো মাছগুলো আমি কাটতে পারছি না জানো তো, এত শক্ত মাছগুলো। আর আঁশগুলো ছাড়ানো যাচ্ছিল না, আর তেমন বটিতেও ধার নেই জানো তো। ওই জন্য আমি যেমন তেমন করে কেটে আর ধুয়ে নিলাম। আর এখনও তো আমার বাসি কাজ পড়েই রয়েছে, তো ভাবলাম যে নিচের কাজটা আগেই সেরে নিই, তো তারপরে আমি স্নান করে নিই। আর দেখো আমার ছেলে, ও তো সকালবেলা উঠেই খেলা করতে লেগে গেছে। কি বলবো, ছেলেটার পরীক্ষাও চলে এসছে, সামনেই পরীক্ষা। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এই গাছগুলো না আমার নিচে এক সাইডে হয়েছিল, তো ভাবলাম যে ওইগুলো এনে জলের মধ্যে দিয়ে ব্যালকনিতে রেখে দেবো। তো তার জন্য আবার ওগুলো আবার একটু ধুয়ে রেখে দিচ্ছি। আর যে আগেরগুলো ছিল সেখান থেকেও কটা নিয়ে নিচ্ছি। আর এইগুলো না ভালো লাগে জলের মধ্যে দিয়ে রাখলে, খুবই ভালো লাগে দেখতে। দেখো আমি এইভাবে সাজিয়ে রেখে দিলাম ব্যালকনিতে। আর ব্যালকনিতে তেমন গাছগুলো আমি রাখিও নি। তো আমি স্নান করে এসেছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে জানো তো। ওই জন্য ভাবলাম যে ছাদে রোদ্দুর আছে, তো একটু রোদ্দুরে ক্রিম টিম মেখে আর একটু বসে আসি। তো ওপরে বসে মাথাটাতে আছড়ে আর চলে এসেছি। আর এসে দেখতেই পাচ্ছ আমার এখনও বিছানা টিছানা তোলা হয়নি। আর এই শীত পড়েছে মানেই খাটের ওপরে এক গাদা, কি বলবো, ক্যাথা, বালাপোশ, তারপরে কম্বল, এই সব ভাঁজ করতে হবে, ভাঁজ করতে করতেই হয়ে যায়। তো দেখো এ ঘরে ও ঘরে বিছানাটা গুছিয়ে আসলাম, এ ঘরে বিছানাটা গুছিয়ে ফেলছি। আর আমি না আর বছরে বালাপোশ বানাতে দিয়েছিলাম। তো দুটো না তিনটে কাপড় দিয়েছিলাম আর টাকা দিয়েছিলাম, তো ওরাই তুলো দিয়ে বালাপোশ বানিয়ে দিয়েছিল। আর একটা বালাপোশ আমার ছেলে তো নিজের মতো নিজে বিছানা করে নেয়, ওখানে মানে পড়াশোনা করে, বসে থাকে ওখানেই। তো ওটা ছিঁড়ে ফেলেছে, আর একটা বালাপোশই আছে, আর একটা লেপ আছে। তো এবার ভেবেছি যে ওই সব বালাপোশ আর তৈরি করব না, এবার 4-5টা কম্বল কিনে নেব, ওতেই হয়ে যাবে। তো দেখো আমি বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি আর রান্না করতে।
আর ভাবছি যে ছেলেটার একটু গোলা রুটি করে দেব, কেন ও খেতে খুবই ভালোবাসে। আর ওই জন্য আমিও একটু দুটো খেয়ে নেবো, তারপরে রান্নাটা করে নেব। তো দেখো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, ওখানে একটু হালকা মুছে নিলাম কারণ অনেক জল পড়েছিল ওখানে। তো তার জন্য আর ওখানে ধরো রাতে খাওয়া হয়, রাতে ওখানে একটু গুছিয়ে রেখে দিই। তো আচ্ছা বন্ধুরা, সবার ভিডিও তো আমি দেখে আসি, একটা করে লাইক কমেন্ট তো করে আসি। বড় করে লাইক কমেন্ট না করলেও ছোট্ট একটা কমেন্ট তো করে আসি, কিন্তু সেই সব বন্ধুরা আমার ভিডিওটাই দেখছে না, জানি না কেন, আমাকে একটুও সাপোর্টই করছে না। কিন্তু আমি তাদের সাপোর্ট করে আসছি। আমি এই কথাটা কোনো দিনই তুলিনি, আজকে তুলতে বাধ্য হলাম, কারণ আমি যেখানে 100 জনকে লাইক কমেন্ট করে আসছি, সেখানে আমি 50টাও লাইক কমেন্ট পাচ্ছি না। তো সেটাই আমি বলছি। আর আর কি বলো তো, ভিউজটাও সেইভাবে হচ্ছে না, তো তার জন্য আমি এই বড় ভিডিও আমি 1 দিন কি 2 দিন পর পরে আপলোড দিচ্ছি। আর শর্ট তো আমি প্রত্যেক দিনই দিই, প্রত্যেক দিনই ছাড়ার চেষ্টা করি। তো দেখো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম, আর পুজোর জন্য গুছিয়ে ফেলেছি। আর বৃহস্পতিবারের পুজো, আর 2 দিন আমি পুজো করিনি, কারণ একটু প্রবলেম ছিল আর করা হয়নি। তো তাই ভাবলাম আজকে একটু ভালোভাবে পুজোটা করে নিই। আর পান ছিল না ঘরে, আমি এক জায়গায় গেছিলাম, তো সেখান থেকে পান তুলে নিয়ে এসেছি। আর কি বলো তো, আমার বাবার বাড়িতে তো পান চাষ হয়, আমি তো ভেবেছি যে পান পান আর কেনা লাগবে না গাছ, তো আমি বাবার বাড়ি থেকে আনবো, বসিয়ে দেবো। ওমা, যতবার বাবার বাড়ি থেকে পান গাছ এনে এনে বসিয়েছি, আমি একবারও পান গাছ বসাতে পারিনি, জানো তো। তো আমি তো ভেবেছি যে ভালোই হবে, আমার আর পান পুজোর অভাব হবে না পানের, তো গাছ লাগিয়ে দেবো আর পানের অভাব হবে না। তো কি বলবো, গাছই করতে পারলাম না এখনো পর্যন্ত। তো দেখো আমি ঘরটা বসিয়ে নিলাম, আর বললামই আমি এক জায়গা থেকে পান নিয়ে এসেছি, তো ওই পানগুলো দিয়ে দিলাম। আর কি বলো তো, বৃহস্পতিবারের পুজোতে, লক্ষ্মী পুজোতে পানটা দেওয়া ভালো। তো দেখো আমি পুজোটা সেরে ফেলছি। আর যাদের ভিডিও আমি দেখে আসি, যারা আমার ভিডিও দেখে না, তাদের আর কি বলবো, কিছু বলার নেই। আর যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে পাশে থেকো, আমিও পাশে আছি, চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। আমি বলছি না যে থাকবই, আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। তো দেখো আমি শিব পুজোটাও করে নিচ্ছি। আর বৃহস্পতিবারে শিব পুজোটা করা ভালো। কি বলো তো, আমার সেইভাবে তো আমার শিব পুজো অভিষেক করে প্রত্যেক দিনের করা হয় না, সোমবারে সোমবারে শিব পুজো অভিষেক করে করা ভালো, কিন্তু সেইভাবে আমার আর করা হয় না। তো তাই আজকে একটু ঘিয়ের প্রদীপ জ্বেলে পুজোটা করে দিলাম। আর দেখো মাছটা ভাজা হচ্ছে, আর ফুলকপিটা একজন দিয়েছে, আমাদের তো এবার ফুলকপি হয়নি। আর লাল শাক এনেছে, তো ভাবলাম যে জলরুটিটা করে নিই, গোলা রুটি যাকে বলে। তো ছেলেটাও খাবে খাবে করছে, আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো কীর্তনে, তো সেখানে আমার শাশুড়ির সাথে ছেলে চলে যাবে, আর আমি বিকালে যাব। তো তাই বলে আমি ওর জন্য একটা করে দিচ্ছি, আর আমার জন্য একটা করে নেব। তো ও একটা খাবে, আমি একটা খাবো, ওতে হয়ে যাবে। তো তারপরে আমি ভাত চাপিয়ে দেবো। কি বলো তো, আমার ভিডিওটা খুব বড়ও করি না, আবার খুব ছোটও করি না। আমি 13 মিনিট কি 12 মিনিট, 10 মিনিট, 9 মিনিট এইরকমই করি। তো দেখো আমি কীর্তনে চলে এসেছি, আমি সাথে সাথে সাইকেলে করে আর চলে এসেছি, ভাত টাত খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো দেখো এখানে এসেই দেখছি শেষের মুহূর্তেই, তো ওই যে মালসা ভাঙবে এবার। তো আজ আজ কালকে মনে হয় আরম্ভ হয়েছে, আমি সঠিক জানি না। তো আজকে ভোগ আরতি হবে, তো হয়ে শেষ হয়ে, তো আজকেই শেষ হয়ে যাবে। আর আমি তো বললামই শেষ মুহূর্তে চলে এসেছি। আর কি বলো তো, আমাদের বাড়ির পাশের গ্রামেই, বেশি দূরেও না, আর এটা আমার মামা শ্বশুরের বাড়ি। তো সেখানে এসেছি, আর এখানে আমার ননদরাও এসছে, আমার শাশুড়িও তো এসছে, আমার দুটো ননদ এসছে। আর শাশুড়ি তো আমার ছেলেকে নিয়ে এসেছে, আর আমি এখন আসলাম আমাদের বাড়ির থেকে, বেশি কেউ আসেনি।
তো দেখো এই যে মালসা ভাঙা ভাঙা হচ্ছে, আর এই যেই মালসাটা ভাঙবে তখনই ওই যে ওর মধ্যে যে শান্তি জলটা থাকে ওটাই সবাই মিলে আর কি মাথায় ছোঁয়াবে। কি বলো তো, এদের বাড়িটায় না একদম জায়গা নেই। আমি তো অনেক দূরে একটা বাড়িতে সাইকেল রেখে এসেছি জানো তো। উম, একদম জায়গা নেই এদের বাড়িতে, তো আমি প্রথমে ঢুকতেই পারছিলাম না। আর একটুখানি জায়গার মধ্যেও সবাই মিলে কিভাবে গানটা করলো এটাই অনেক। তো দেখো ওটা যেই মালসাটা ভেঙে ফেললো আর তখনই সবাই মিলে মাথায় ছুঁয়ে দিল ওই জলটা নিয়ে। তো তারপরে গানটা শেষ হয়ে গেল আর বাতাসা ছিটালো সবাই। তো আমি একটা বাতাসা কোরাইনি, আমার ননদ বাতাসা কুড়িয়ে আমাকে দিয়েছিল। তো তারপরে আমি ভাবছি যে চলে আসবো বাড়িতে। তো আমি তো খেয়ে চলে এসেছি আর এখনও তো সন্ধ্যা হয়নি, বৈকালই আছে। তো সবাই মিলে বলছে যে নাচ করো। তো আর আমার বোনাই চেপে ধরেছে নাচ করো। তো আমি ভাবছি যে ভালোই হয়েছে, আর আমিও তো একটু নাচ করতে বেশি ভালোবাসি। তো এই জন্য আমিও শুরু করে দিলাম। আমি তো নাচ পারি না, তো যাই হোক চেষ্টা করি। তো খুবই আমার ভালো লাগে জানো তো। তো দেখতে পাচ্ছ আমি একটু যাই হোক হাত তুলে একটু নাচ করছি সবার মতো। তো দেখো এদিকে সব প্রসাদ বিলিতন করছে। তো আমিও ভাবলাম যে একটু প্রসাদ নিয়ে আর বাড়ি চলে যাব। তো সবাই মিলে বলছে যে না না থাকো থাকো আর একটু নাচ করো। তো আমরা নাচ করছি, তুমিও চলে যাবে আমরাও চলে যাব। তো এইভাবে আর একটু করলাম। তো একজনকে বলেছিলাম ফোনে নিয়ে ভিডিওটা করে দিতে, তো সেই করে দিচ্ছিল। আর আমার শাশুড়ি আমার ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছে। এবার আমিও চলে এসেছি। তো এখনকার মতো বাই বাই টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো।